দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয় শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনয়ে সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে দেবী সিনেমা অভিনয়ের মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী যুক্ত আছেন শাকিব খানের প্রসাধনী কোম্পানির সঙ্গে। সম্প্রতি রিমার্ক হ্যালনের একটি অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আর ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিন হাসান, তামিম সহ শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। সেই অনুষ্ঠানে বিভিন্ন ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীর খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। এরই মধ্যে একটি ক্লিপ ছিল যেখানে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো। সেই ভিডিও ক্লিপের মন্তব্য ঘুরে এক যুবককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়, যা চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার। বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইল ছবি তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, গতকাল আমরা অনেকদিন ধরেই একটা খুব সুন্দর ইভেন্ট গিয়েছিলাম। সেখানে একটা ক্লিপ দেখা যায় আমি হাসতে হাসতে বলছি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটা লাগবে, তামিম ভাইয়া তুমি আসো। এরপরে সেই যুবকের আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট তুলে ধরে ফারিয়া বলেন, যেহেতু তাসকিন আর আমি পূর্ব পরিচিত, একদমই খুনসুটি, তাকেই বলা যায়। সেখানেই ভদ্রলোক নিচের মার্ক করা কমেন্ট করেছে। ফারিয়ার প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আচ্ছা, একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের মধ্যে একটা অচেনা মানুষকে কেন বিশ্বাপতিতা মনে হবে? মানে কি বুঝেন? যিনি যৌনকর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে, কেউ অভিনয় করে মানে যৌনকর্মী হওয়া নয়। আপনি আপনার পরিবার সম্পর্কে জানেন, আপনি আমার পরিবার সম্পর্কে জানেন, আমার শিক্ষাগত যোগ্যতা জানেন। আপনি অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে বা অবগত কতটুকু? আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী বলেন, আমার এ ধরনের কমেন্ট প্রায় দেখি, বেশিরভাগ সময় ইগনোর করতে হয়, কিন্তু কেন ইগনোর করব? শুধুমাত্র আপনার হাতে একটা মোবাইল আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যা ইচ্ছে তাই বলবেন? নাকি আপনাদের জন্ম সেখানেই, যার জন্ম থেকে এইসব দেখে বড় হয়েছেন, তাই যাকেই দেখে তাকেই এসব কিছু মনে করেন? সবশেষে শবনম ফারিয়া বলেছেন, দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কিভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশন কাজ করেন। এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরাই কাজ করে। এই যদি হয় তার উদাহরণ, আমি নির্বাক। ফারিয়ার সেই পোস্টে অভিনেত্রী জ্যোতি লিখেছেন, এদেশের ৯৫ মানুষ অভিনেত্রী মিডিয়ার কাজ করা নারীদের এগুলোই মনে করেন। অনেকেই সেই যুবকের কড়া সমালোচনা করেছেন। এই ঘটনায় আপত্তিকর মন্তব্যকারী যুবকের বিচারেরও দাবি জানিয়েছেন।